আজকের ভিডিওর মূল বিষয় আমাদের সবার প্রিয় নায়ক আলমগীর সাহেব। তাকে নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। তো তিনি 80-90 দশকে একজন দাপুটে অভিনেতা ছিলেন। তো তার বিষয়ে অনেক গুণী অভিনেতায় তার বিষয়ে অনেক সুন্দর মতামত দিয়েছেন, সেগুলোই আজকের ভিডিওতে আমি তুলে ধরব। যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল এবং পেজ দুটি আমি একই নামে সাজিয়েছি, WBD। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলমগীর এদেশের একজন অভিনেতা, যদিও ও শুরু করেছে স্বাধীনতার পরে, বোধহয় আমার জন্মভূমি ছবির মাধ্যমে এসে শুরু করেছে, মুক্তিযুদ্ধের ছবি, যার পরিচয় ছিল আলমগীর কুমকুম। সেই থেকে শুরু করে আজ অব্দি আমার জানা মতে প্রায় 10 বর্ষের জাতীয় পুরস্কার পেয়েছে। সে একজন সচেতন অভিনেতা। যখনই কোনো চরিত্রে অভিনয় করে, সে যে কোনো চরিত্র হোক না কেন, সে সঠিকভাবে করার একটা চেষ্টা তার মধ্যে সবসময় দেখেছে। এবং ওর অনেক ভক্ত, একবারে তো পুরো চলচ্চিত্রকে মানে কাঁপিয়ে রেখেছে তার অভিনয় দিয়ে। তার পোশাক আশাক দেখলেই মনে হয় যে একজন নায়ক। এবং আমি জানি যে অনেকের দুঃখের সময় আলমগীর তাদের পাশে দাঁড়ায় প্রতিনিয়ত। তোমার প্রতি রইল আমার ভালোবাসা, আমার মায়া মমতা, সেই সাথে শিল্পী হিসেবে শ্রদ্ধা। তুমি সুস্থ থাকো, ভালো থাকো। আলমগীর সাহেবকে নিয়ে তার সুন্দর মতামত প্রকাশ করলেন চাষী নজরুল ইসলাম স্যার। এবার আলমগীর সাহেবকে নিয়ে বোমা ফাটাবেন বাংলাদেশে 50 বার জাতীয় চলচ্চিত্র পদকপ্রাপ্ত পরিচালক জাহান ঝন্টু। তো এবার শুনি তার কণ্ঠে বা তার মুখে আমাদের চিত্রনায়ক আলমগীর সাহেবের কিছু স্মৃতি জানো। আমি আলমগীর সাহেব সম্বন্ধে একটা কথা বলি, খুব বড় দিলের লোক। ওনার স্মৃতি, ওনাকে নিয়ে স্মৃতির কথা বলতে গেলে তো শেষ হবে না। যে কোনো রোল আমি ওনাকে দিয়ে পজিটিভ ক্যারেক্টার করিয়েছি, নেগেটিভ ক্যারেক্টারও করিয়েছি। নেগেটিভ ক্যারেক্টারটা করতে গিয়ে দ্যাট ইজ ভিলেনের মতো। নেগেটিভ বলতে আমি যা বোঝাচ্ছি, এন্টি অডিয়েন্স ক্যারেক্টার। ভাই আমার ভাই একটি ছবিতে সে এন্টি অডিয়েন্স ক্যারেক্টার করেছিল। আমরা হলে দরজার সামনে দাঁড়িয়ে থাকি, মানুষকে জিজ্ঞেস করার জন্য ভাই ছবিটা কেমন লাগলো। আমি নিজেকে ডাইরেক্টর হিসেবে পরিচয় দিই না তখন। আমরা তো কয়েকটা লোক বেরিয়ে আসতেছে, আমি বললাম ভাই ছবি কেমন? খুব সুন্দর ছবি রে ভাই, তবে একটা জায়গায় আমরা হেভি হইতে পারলাম না। কি? জসিম যদি আলমগীর এক্সের বাটখারা দিয়ে নাকখার মধ্যে একটা মারতে পারতো আরো খুশি হইতাম। তো আমি অবাক হয়ে গেলাম যে এত বিচার আলমগীর ভিলেনের ক্যারেক্টার করেছে। বাবার এগেনস্টে জসিম ছোট ভাই হইয়া বড় ভাইকে নিজে মূর্খ থেকে লেখাপড়া শিখে মানুষ করেছে। পরবর্তীতে স্যাক্রিফাইসটা আলমগীর যেটা করেছিল, বিরাট চক্ষু দান করে দিয়েছে তার দুটি চক্ষু বাবাকে। তারপরেও মানুষ বলে যে দুইটা একসাথে বাটখারা দিয়ে মুখখানো দিয়ে মারলে কত খুশি হইতাম। আমার হেডমাস্টার ছবিতে হেডমাস্টারের চরিত্রটা সে করলো। যে আমার মধ্যে আমার জীবনে আমি কোনো শিল্পীদেরকে এত ভালো অভিনয় করতে আমি দেখি নাই। নট বাংলাদেশ, নট ইন্ডিয়া। আমি কোথাও কোনো শিল্পীদেরকে এত সুন্দর চমৎকার চরিত্রগতভাবে এত সুন্দর অভিনয় করতে আমি বোধহয় দিলীপ কুমারকেও কোনো ছবিতে আমি দেখিনি, উত্তম কুমারকেও দেখি নাই। হেডমাস্টারের চরিত্র এইসব ধরনের চরিত্র যতগুলো শিল্পী আমাদের উপমহাদেশে করেছে, আমার মনে হয় আলমগীর যা করেছে এতটুকু কেউ করতে পারবে না। ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কে হিরো। আপনার সম্বন্ধে তো অনেক সুন্দর সুন্দর কথা বলেছি। ওরা আমাকে বলেছে ভালো বলেন মন্দও বলেন। আমি বললাম মন্দ আপনার নাই। তা আমার এই কথাতে নিশ্চয়ই আপনি খুব খুশি হয়েছেন না? খুশি হবারই কথা। নিজের প্রশংসা নিজের শুনলে তো ভালোই লাগে। তো নায়ক আলমগীর সাহেবকে নিয়ে এতক্ষণ তার মনের কথাগুলো বা তার গুণের কথাগুলো প্রকাশ করলেন বাংলাদেশের স্বর্ণপদকপ্রাপ্ত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এবার আরও একজন গুণী অভিনেতা, সবার পরিচিত মুখ, 80-90 দশকের সেরা অভিনেতা, তিনিও চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন খলনায়ক হিসাবে, সবার প্রিয় শ্রদ্ধেয় খলিলুর রহমান। এখন শুনি তার মুখে আলমগীর সাহেবের কিছু অজানা কথা। আলমগীর ইজ এ নাইস বয়, এই বিরাট হৃদয়ওয়ালা মানুষ, যার একুল উকুল কোনো কুলি দেখা যায় না। হ্যাঁ, সিলেক্টেড ইউ অ্যাজ বেস্ট অ্যাক্টর ইন ডিফারেন্ট টাইম। অতএব আপনাকে যখন তারা পছন্দ করেছে, জনগণ পছন্দ করে, তাহলে আমার বলার কিছু নেই, আমাকে বলতে হবে হ্যাঁ ইউ আর এ ফাইন অ্যান্ড রিফাইন্ড অ্যাক্টর।
আপনার সাথে অভিনয় করা একটা ভাগ্যের ব্যাপার। নিজে ভালো অভিনয় করেন এবং তার সাথে যারা আছে সহযোগী, বিশেষ করে নতুন যারা আছেন তাদের সব রকম সহযোগিতা করেন। তাকেও একটা নায়করাজ উপাধি দেওয়া উচিত ছিল, বা নায়ক সম্রাট। আপনার দেখে আমার জেলাসি ফিল করি। How old are you? Would be near my age. আমি এখন 80-81 গেলে আপনি 75 তো হবেনি। কি করে এত সোজা থাকেন আর মানুষজনের সাথে মেশেন কি করে এত সুন্দরভাবে? আলমগীর সাহেবের কাছে আমরা এখন জানতে চাইব, এই যে আপনাকে নিয়ে যারা মানে প্রশংসা তখন করলো, এদের বিষয়ে আপনি কি বলবেন? যদি দয়া করে দর্শকদের মানে উদ্দেশ্যে কিছু বলতেন তাহলে আমরা খুশি হইতাম। এই তিনজন যাদেরটা দেখলাম আমরা, প্রথমে চাষি ভাই, তারপরে দেলোয়ার জাহান ঝন্টু, আর পরে আমাদের শ্রদ্ধেয় খলিল ভাই, সবাই আমার সম্পর্কে যা বললেন, ঠিক আছে কিছুটা নিচ্ছি, বাকিটা একটু বেশি হয়ে গেছে। আমি এতটা ভালো মানুষ না। ওনারা বলেছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে খলিল ভাই, আপনি আমার বয়স বলেছেন 75, যদি আমার 75 তাহলে আপনার বোধহয় 105। আর কি বলবো আপনাকে। উনি তো বেসিক্যালি 105 কেন, ওনার যে অরিজিনাল 84 সেটা উনি স্বীকার করেন না। উনি বলেন ওনার বয়স না এখনো 36 না 36। তো ওনার 36 হলো আমাদের কত, এবং সেটা আবার বলে যে আমি এক কথার মানুষ, যার জন্য আমি কথা চেঞ্জ করি না। আমার কিন্তু এই কথাটা, এক কথাটা আমি বলতাম এককালে, যে আমিও কিন্তু এক কথা, সেই 42 বছর আগে যা বলেছে আমার বয়স কত, আমি সেখানেই আছি। একজন গুণী মানুষের যখন সবাই এভাবে প্রশংসা করে, সত্যি আনন্দ না পেয়ে পারি না। আসলে আলমগীর সাহেব সবারই প্রিয় নায়ক ছিল, আমারও একজন প্রিয় নায়ক ছিল। আসলে তাদের সময়কালের ছবিগুলো ছিল পরিবার নিয়ে দেখার মতো। তো আমি আসলে চলচ্চিত্র নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, যারা এখন নতুন প্রজন্ম যারা ছবি করছে বা আগামীতে করবে, তাদের আসলে ওনাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। সিনেমাটাকে বাঁচিয়ে রাখতে হলে, সিনেমার পরিবেশ ফিরিয়ে আনতে হলে, দর্শকদের হলমুখী করতে হলে ওনাদের মতো অভিনয় ছাড়া কোনো বিকল্প নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল WBD সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ফেসবুক পেজ WBDT ফলো, লাইক, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আবার ওই যে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।